হিন্দু ধর্মগ্রন্থ বলতেছে যে তুমি যদি দুনিয়াতে শান্তি পেতে চাও আর পরকালে যদি মুক্তি পেতে চাও, ওই স্বর্গের সিঁড়িতে যদি উঠতে চাও, তোমার দুইটা মন্ত্র মানতে হবে। কয়টা মন্ত্র ভাই? দুইটা মন্ত্র মানতে হবে। এক নাম্বার কি? এক নাম্বার মন্ত্র হচ্ছে লা ইলাহা পাপম। এই মন্ত্রটা আছে হিন্দু ধর্মের উত্তরাঙ্গের পঞ্চম পরিচিতে এবং কল্কি অবদায় 33 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে। হিন্দু ধর্মগ্রন্থ বলতেছে তুমি যদি দুনিয়াতে শান্তি পেতে চাও আর পরকালে যদি মারা যাওয়ার পরে যদি স্বর্গে যেতে চাও, তোমার দুইটা মন্ত্র মানতে হবে। কয়টা মন্ত্র ভাই? দুইটা মন্ত্র। এক নম্বর মন্ত্র হচ্ছে লা ইলাহা পাপম ইন ইলাহা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজ্জপির নাম মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। এর ব্যাখ্যা কি জানেন? লা ইলাহা পাপম ইন ইলাহা পরম পাদম এক নাম্বার হলো তোমার ইল্লাল্লাহ মানে আল্লাহকে সৃষ্টিকর্তা মানতে হবে। দুই নাম্বার হচ্ছে জপি নাম মোহাম্মদ মোহাম্মদ, ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। তাহলে কালিমার সাথে মিল আছে কি নাই? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ব্যাখ্যা কি? আল্লাহকে সৃষ্টিকর্তা মানতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। আর হিন্দু ধর্মের এই মন্ত্র থেকে কি প্রমাণ পাইলাম? আল্লাহকে সৃষ্টিকর্তা মানতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। এই হলো এক নম্বর মন্ত্র। দুই নম্বর মন্ত্র হচ্ছে হতারবিন্দ হতারবিন্দ মহাসুরিন্দ অল্ল শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রমণ গমন অল্ল আল্লাহ অল্ল রাসূল মুহাম্মদ রকম বর্ষ। কিছু বুঝছেন? হতারবিন্দ হতারবিন্দ মহাসুরিন্দ অল্ল জ্যেষ্ঠ শ্রেষ্ঠ প্রমণ গমন অল্ল আল্লাহ অল্ল রাসূল মুহাম্মদ রকম বর্ষ। এই মন্ত্র বলতেছে তোমার আল্লাহকে স্রষ্টা মানতে হবে। অল্ল অল্ল মানে আল্লাহ, অল্ল জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম গর্বণ অল্ল আল্লাহ অল্ল রাসূল মুহাম্মদ রকম বর্ষ। এই মন্ত্র সাক্ষ্য দিতেছে আল্লাহকে স্রষ্টা মানতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানতে হবে। তাহলে কোরআনের সাথে মিল আছে না নাই? এখন দেখেন দুইটা ধর্ম থেকে কত কষ্ট করিয়া যুক্তিপূর্ণ আলোচনা করিয়া দুইটা ধর্ম থেকে প্রমাণ করলাম আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য। এরপরে যদি ইসলাম গ্রহণ না করেন তাহলে আমার কোনো কিছু করার নাই। হিন্দু ধর্ম যে মিথ্যা, ইসলামই একমাত্র মুক্তির পথ। ইসলাম ধর্ম সত্য, হিন্দু ধর্মের অসংখ্য জায়গায় লেখা আছে। আল্লাহ সত্য, নবী সত্য, হিন্দু ধর্মের অসংখ্য জায়গায় লেখা আছে। আপনারা তো জানেন না। আপনি কি জানেন? আপনারা তো আগেও জানতেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, আদম নবীর কথা আছে, নূহ নবীর কথা আছে হিন্দু ধর্মে। আপনারা কি আগে জানতেন? যখন আমি হিন্দু ধর্ম 6 থেকে 7 বছর গবেষণা করে পাইলাম, নূহ নবীর কথা পাইলাম, তো ব্যাপার কি? মুসলমানদের নবী আমাদের হিন্দু ধর্ম মধ্যে লেখা থাকবে। ব্যাপার কি? মুসলমানদের আদম নবীর কথা আমাদের হিন্দু ধর্ম মধ্যে লেখা থাকবে। মুসলমানদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিন্দু ধর্ম মধ্যে লেখা থাকবে। কাহিনী কি? 7 বছর 6 থেকে 7 বছর গবেষণা করে দেখলাম যে ইসলাম একমাত্র মুক্তির পথ। তো হিন্দু ধর্ম মিথ্যা, ইসলাম ধর্ম সত্য, হিন্দু ধর্ম লেখা আছে। ইসলাম ধর্ম যে সত্য প্রমাণ করতে কোরআন হাদিস লাগে না, আমি হিন্দুদের কিতাব দিয়ে প্রমাণ করে দেবো যে ইসলাম ধর্ম সত্য। ইসলাম ধর্ম সত্য প্রমাণ করতে কোরআন হাদিস লাগে না, আমি হিন্দু ধর্মের কিতাব দিয়ে প্রমাণ করে দেবো ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, ইসলাম সত্য, ইসলামী মুক্তির পথ। তো ইসলাম ধর্ম সত্য, হিন্দু ধর্মের মধ্যে ভবিষ্য পুরাণ নামে একটা বই আছে। হিন্দুদের ভবিষ্য পুরাণ নামে একটা বই আছে, আপনাদের মুখস্থ করতে হবে এটা, বলে হিন্দুরা আপনাদের আটকে ফেলাইব। যখন বলবেন যে আপনাদের ধর্মের মধ্যে আমাদের নবীর কথা আছে, সেই কথা যখন বলবেন তখন হিন্দুরা আপনারা আটকে ফেলাইব। এই বেটা কোন জায়গায় লেখা আছে বল, এই কোথায় লেখা আছে বল। যখন যুক্তি না দেখাইতে পারবেন আমাদের অপমান করবে। এই জন্য এইগুলি শিখতে হবে। বলবেন এদের যে তোমাদের ভবিষ্য পুরাণ নামে একটা বই আছে। কি বই ভাই? ভবিষ্য পুরাণ নামে একটা বই আছে। ভবিষ্য পুরাণ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 16 5 থেকে 8 24 25 26 27 28 পৃষ্ঠা নম্বর 375 থেকে 400 পৃষ্ঠার মধ্যে আমার নবীর কথা আছে। বের করেন। আমি তো অধ্যায় পর্ব খণ্ড মন্ড সব বলে দিলাম। এই জায়গা তো চুরির কোনো কিছু নাই। আমি অধ্যায় পর্ব খণ্ড মন্ড পৃষ্ঠা সব বলে দিছি। আপনি বিশ্বাস করেন? এই ভবিষ্য পুরাণের মধ্যে লেখা আছে যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি পৃথিবীতে আসবেন, যিনি যার মুখের মধ্যে থাকবে দাড়ি। হিন্দু ধর্মের মধ্যে লেখা আছে, হিন্দু ধর্মের মধ্যে লেখা আছে ওই মুহাম্মদ নামে একজন ব্যক্তি পৃথিবীতে আসবেন সত্য ধর্ম প্রচার করার জন্য।
তার ধর্মে যে যাবে সে সত্য পথে পতিত হবে, তার মুখের মধ্যে দাড়ি থাকবে, তিনি গরু গোস্তকে খাওয়াকে হালাল মনে করবে। তিনি যখন গর্ভে থাকবেন তার বাপ মারা যাবে, তিনি যখন পৃথিবীতে আসবেন কিছুদিন পরে তার মাও মারা যাবে। কোরআনের সাথে মিল আছে কি মিলতেছে না ভাই? এবং তিনি গঙ্গার জল দ্বারা 5 বার ওযু করবেন। সুবহানাল্লাহ। এইরকম লেখা আছে, বিশ্বনবীর জীবনী লেখা আছে হিন্দু ধর্মের মধ্যে। যখন এইগুলি দেখলাম ইসলামের গ্রহণের জন্য পাগল হয়ে গেছিলাম। হাইরে আল্লাহ, হিন্দু ধর্মের মধ্যে মুসলমানদের কথা, আল্লাহু আকবার। তাহলে তো ইসলাম একমাত্র মুক্তি পথ। এরপর হিন্দু ধর্মের শ্রী ভগবত মহাপুরাণ 2য় অধ্যায় 14 নম্বর পেজ 76 নম্বর মন্ত্র, এখানে আমি সব বলে দিতেছি, পৃষ্ঠার নাম্বার বলে দিতেছি। শ্রী ভগবত মহাপুরাণ 2য় অধ্যায় 14 নম্বর পৃষ্ঠার 76 নম্বর মন্ত্র মধ্যে লেখা আছে ইসলাম ধর্ম সত্য। হিন্দু ধর্ম লেখা আছে যে অজ্ঞান হেতু ক্রেতু মোহাম্মদ মোহাম্মদ অন্ধকার নাশিবিত হেতু বিবেক, এটা কিন্তু একটা মন্ত্র বললাম হিন্দুদের। অজ্ঞান হেতু ক্রেতু মোহাম্মদ অন্ধকার নাশিবিত হেতু বিবেক, জানেন মন্ত্রের ব্যাখ্যা? এর ব্যাখ্যা হচ্ছে আমাদের কোরআন নাযিল হয়েছে 1400 বছর আগে না? আর হিন্দু ধর্মের মধ্যে আজ থেকে 5000 বছর আগে, কত বছর আগে? 5000 বছর আগে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতরা লিখে গেছে যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি পৃথিবীতে যাবে সত্য ধর্ম প্রচার করার জন্য, প্রত্যেকটা মানুষের হেদায়েত বোঝার জন্য। তার ধর্মে যে যাবে সেই সত্য পথে পতিত হবে, সেই স্বর্গ পাবে। আমাদের কোরআন নাযিল হয়েছে 1400 বছর 1500 বছর আগে, আর 5000 বছর আগে লেখা আছে হিন্দু ধর্মে। 5000 বছর আগে লিখছে ব্রাহ্মণরা যে মুহাম্মদ নামে একজন ব্যক্তি পৃথিবীতে যাবে সত্য ধর্ম প্রচার করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না?